নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এদিকে আমরাও বেশ ভালো আছি। আমি রূপা, আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখন সকাল 8টার মতো বাজে, আর এদিকে মেয়েকে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে নিয়েছি। তারপরে এই যে আমিও খেতে বসে গেছি। চা আর মুড়ি খেলাম, কলাই সেদ্ধ করেছিলাম, তো কলাই সেদ্ধ দিয়ে চা মুড়িটা খেয়ে নিলাম, মানে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তো তারপরে এই যে মেয়ে এখন একটু খেলা করছে, ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছি, তো সেটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি, ডিম সেদ্ধটা। ও আমার হাতে খাবে না, মানে যখন যখন যেমন ওটা ওর আর কি মর্জি হয়, যখন যেমন। এখন ওর মর্জি, ও নিজের হাতে খাবে, তো এই যে নিজের হাতে নিচ্ছে আর খাচ্ছে। মেয়েকে খাওয়ানো হয়ে গেল, তারপরে আমি স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে নিয়ে এই যে ব্যালকনিতেই জামা কাপড়গুলো মিলে দিলাম। তারপরে এই যে আমার এখন রেডি হয়ে গেছি পুরো। স্নান সেরে চুলটা আজরে নিলাম, একটু সিঁদুর পরলাম, টিপ পরলাম। তো তারপরে একটু চুলটা তেল দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। ও চুলটা বড় হয়ে গেছে, চুলটা কেটে দিতে হবে। তো এখন এদিকে প্রচণ্ড গরম পড়ে গেছে, তো এরপরে চুলটা ওর কেটে দেব। আগে রেখেছিলাম শীতকালে, ভাবছিলাম চুলটা একটু থাক, একটু বাঁধা হবে, সেই জন্য রেখেছিলাম। তো এরপরে চুলটা কেটে দেব। তারপরে এই যে রান্না বসাবো। এরপরে বাজার থেকে বাজার গিয়েছিল, মাছ এনেছে, তো আজকে ভাবছি মাছের একটা ঝোল করব, দেখি কি করা যায়। সকালের বাসনপত্রগুলো ছিল, সেগুলো মাজা হয়নি, মানে খেয়ে পরে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি চান টান করে নিলাম, ওগুলো সেরে নিলাম। তারপরে এই যে বাসনগুলো মেজে তারপরেই রান্না বসাবো। এই বাসনগুলোই এখন আমি মেজে নিচ্ছি। বাসনপত্র একবারে মাজতে খুবই অসুবিধা হয়, বেসিনটা যেহেতু ছোট, আর একেবারে মাজতে অনেক সময়ও লেগে যায়, সেই কারণে আমি একটু একটু করে বাসন মেজে নিই আর কি। আর এইদিকে এই যে মাছ এনেছিল, সেটা ভাবলাম আজকে 4 পিস রান্না করব। তারপরে ওই আর কি কালকের জন্য 3 পিস রেখে দিলাম, আমরা যেহেতু 3 জন, সেই জন্য 3 পিস রেখে দিলাম, আর আজকে 4 পিস করব রান্না, তো সেটাই আর কি আলাদা করে রেখে দিচ্ছি। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, আর মেয়ে ওদিকে খেলা করছে একটু নিজে নিজে। এই জিনিসটা খুবই ভালো ওর মধ্যে, এতটাও দুষ্টুমি করে না, তাই মানে আর কি একটা ছোট বাচ্চা নিয়ে আমি সংসারে কাজগুলো করতে পারি, সংসারটা সামলাতে পারি। নইলে কোনোভাবেই আমি পারতাম না একা হাতে একটা ছোট বাচ্চাকে মানুষ করা, আর সংসারের এত কাজ, একটা সংসার সামলানো। 3টে মানুষ হলেও কাজ তো সেই সবই থাকে, তাই না? প্রত্যেকটা কাজই তো সে একটা হাতেই করতে হয় আমাকে। আর ছেলেটা আমার এইটুকুনি থেকে আমি নিজের হাতে ছেলেটাকে মানুষ করছি। তো মেয়েটা আমার মানে এতটাও করে না দুষ্টুমি, তাই পারি আর কি করতে, নইলে আমার একার দ্বারাই সম্ভব ছিল না। তো যাই হোক, আমার সবজিগুলো কেটে নিলাম। আজকে আমি বিশেষ কিছু সবজি করছি না, মানে আর কি মাছের একটা ঝোল করে দেব আলু দিয়ে, আর কলমি শাক এনেছে, তো কলমি শাক ভাজা করে দেব, আর কিছু করব না। আমার
আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো এইভাবেই পাশে থাকবেন আমার, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করবেন, আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো খেলনাগুলো সব রেখে দাও, চান করাবো তোমাকে। সব রেখে দাও খেলনাগুলো ঠিক করে, আমি চান করাবো। এসো, চলে এসো। তো এদিকে আমার এই যে রান্না হয়েই গেছে, মাছের ঝোলটা একটু ধনে পাতা দিয়ে এরপরে নামিয়ে নেব। তারপরে শাকটা বসিয়ে দেব। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে ওকে চান করাবো, ভাত খাওয়াবো। সপ্তাহে আমি 2 থেকে 3 দিন গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করি। প্রতিদিন করা হয় না, প্রতিদিন এরকম এত ভালো করে আর কি করা হয় না। তো আজকে ভাবলাম একটু সময় আছে, তো আজকে ভালো করে গ্যাসটা পরিষ্কার করি। তো সেটাই আর কি করছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করবেন। আর প্লিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।